প্রথমেই বলে নিচ্ছি, আমার এখানে যে ২-১টা দানাদার দেখে ভয় পাবেন না। আমি ওয়াশরুমে ঢুকে অলরেডি ডাবল ক্লিনজিং করার জন্য আমি পিলিং ফেস ওয়াশটা হাতে নিয়েছিলাম। এটার দাম কিন্তু মাত্র ৳২৫০। তো ক্লিনজিং যে এটা তো পিলিং বলে, কিন্তু ডাবল ক্লিনজিং কিন্তু ওয়ান কাইন্ড অফ মিথ একটা। যেটা বলা হয় যে সবার করতে হবে। এটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করার একটা মিথ, সত্যি কথা যেটা। আমি একজন সেলার, আমি একজন সেলার হলেও আপনাদেরকে এই কথাগুলো বলছি। কারণ ক্লিনজিং অয়েল সবার স্কিনের জন্য দরকার না। আমার স্কিনে কোনো ধরনের কোনো বাম্পস নাই। এই যে দেখেন কোনো গুঁড়ি, গুঁড়ি দানা নাই, বাম্পস নাই, হ্যাঁ? হোয়াইট হেডস এর প্রবলেম নাই। আমি কেন ডাবল ক্লিনজিং করব ডেইলি? ডাবল ক্লিনজিং যদি আমি প্রতিদিন করি তাহলে আল্লাহ প্রদত্ত যে আমার স্কিনে একটা লেয়ার সৃষ্টি করে, যে লেয়ারটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। আপনার কি মনে হয় যে সবকিছু স্কিন কেয়ারের ভিতরে আছে? আল্লাহ আমাদের স্কিন প্রোটেক্ট করার মতো কিছুই দেন নাই, দিয়েছেন। তো এই যে দেখেন আমি যদি পিলিংও করি, পিলিং কোন দিন করি? যেদিন আমার বাইরে যাওয়ার কোনো ম্যাটার থাকে না বা আমি কোনো মেকআপ করব না। কারণ আমার অলরেডি উপরের যে একটা লেয়ার স্কিনের, যেটা ডেড সেল, যে ডেড সেলটা জমা হয় যেটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে। বাট ওইটা একটু কালচে দেখায় বিধায় আমরা ডেড সেলটা রিমুভ করি এবং আমরা যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো স্কিনে ঠিকভাবে কাজ করে না। যদি স্কিনের উপর এরকম ডেড সেলগুলো জমা থাকে তখন আমাদের এই প্রোডাক্টগুলো কাজ করে না। তাই আমরা স্কিনটাকে এক্সফোলিয়েট করি। তো এই এক্সফোলিয়েশনের জন্য দরকার ২ ধরনের। একটা হচ্ছে ক্লিনজিং, ২ না ৩ ধরনের আছে। একটা আছে আপনার যেটা হচ্ছে ওয়াটার বেস, ওয়াটার বেস যেগুলো আপনি পানি দিয়ে সুন্দরভাবে স্কিনটাকে ডিপ ক্লিন করলেন। আরেকটা হচ্ছে এই ধরনের পিলিং ফেস ওয়াশ যে এরকম আলতো মাসাজ করে স্কিনের আপনি এই যে একদম ক্লিয়ার। দেখেন কোথাও কিছু নাই। আমার স্কিন এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ফিল্টার নাই। আমার দাগটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, হালকা একটা তিল আছে। আমার তিলটা গাঢ় হয় না কেন? রোজিনাল, রোজিনাল একটু বড় হলে। তো যাই হোক, তো এইটা হচ্ছে গিয়া পিলিং ফেস ওয়াশের কাজ, যেটা আমাদের স্কিনের ম্যাক্সিমাম সবারই দরকার। এটাও সপ্তাহে ১ দিন যদি আপনি ইউজ করেন তাহলে ৬ মাস তো চলে যাবেই, মাত্র ৳২৫০। আর এটা ইউজ করার পরে স্কিনের ডেড সেল এবং এক্সট্রা সিবামগুলো চলে যাচ্ছে। যখন আপনার স্কিন থেকে এক্সট্রা সিবামগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে তখন কিন্তু স্কিনে প্রবলেম কমে যাচ্ছে। অটোমেটিক্যালি আপনার স্কিনে প্রবলেম কমে যাচ্ছে। আর হ্যাঁ, ডাবল ক্লিনজিং যে দরকার না সেটা কিন্তু আমি বারবার, সেটা কিন্তু একবারও বলছি না। বাট সবার দরকার না। এখন যাদের স্কিনের, এখন প্রতিদিন যারা মেকআপ করে, হ্যাঁ, এখন এই মেকআপটা তো আপনি এই পিলিং ফেস ওয়াশ দিয়ে উঠাইতে পারতেছেন না। মেকআপটা তো আপনার অবশ্যই যেকোনো মাইসেলার ওয়াটার দিয়ে আপনাকে উঠাতে হবে। অথবা এই যে সবথেকে বর্তমানে বেস্ট যে সেন্ট্রেলা ক্লিনজিং অয়েল, ঠিক আছে? এইটা দিয়ে আপনার স্কিনটাকে ১ম ভালো করে মাসাজ করে যেখানে, যেখানে মেকআপ আছে সেখানে ভালোভাবে মাসাজ করে আবার একটু পানি দিয়ে মাসাজ করে একদম স্কিনটাকে ডিপ ক্লিন করে দেন নরমাল ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করতে হবে। আবার মাইসেলার ওয়াটার দিয়ে যখন আপনি ক্লিন করবেন, একটা মাইসেলার ওয়াটার হাতের কাছে আনা উচিত ছিল, আনি নাই। তো সেটাও আপনি ঠিক আপনি মাইসেলার ওয়াটারের সাথে যে কি বলে ক্লিনজিং যে পাফগুলো আবার দেয়া থাকে ওইটা দিয়ে আপনি হচ্ছে একদম মেকআপটা খুব সুন্দর করে রিমুভ করে তারপরে আপনি আপনার ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করবেন। তাহলে হবে কি, এটা ডাবল ক্লিনজিং এর কাজ করবে। কিন্তু এই যে আমি সারাটা দিন বাসায়, আমার গায়ে রোদ পর্যন্ত লাগে নাই। বাইরের রোদ, আলো, তাপ কিচ্ছুই লাগে নাই। আপনাদের সাথে ভিডিও করার জন্য আমি একটু জানালার কাছে আসছি, একটু আলোর জন্য, ন্যাচারাল আলোর জন্য। এছাড়া দেখেন আমার স্কিনে কোনো কিচ্ছু দেয়া নাই। তাহলে আমি কেন, why আমি রেগুলার ডাবল ক্লিনজিং করব? আমি আপনাদের যেমন টাকা বাঁচানোর চেষ্টা করি, তেমন স্কিন বাঁচানোর চেষ্টা করি, তেমন সঠিক প্রসেসটা দেই। প্রোডাক্ট সেলের জন্য ভুয়া কথা, মিথ্যা কথা বা কোনো মিথ ছড়ানো এটা আমার কাজ না। আবারও বলে নিচ্ছি, ডাবল ক্লিনজিং দরকার, বাট
সবার জন্য অবশ্যই না। ডাবল ক্লিনজিং দরকার কিছু কিছু ক্ষেত্রে, এবং এই এক্সফোলিয়েটরটা সবার দরকার, একদম সবার। এই যে ঠোঁটের এই সাইডে যে ডেড সেলটা জমে, ঠোঁটটা কালচে হয়ে যায়, আপনি ঠোঁটে মাস্ট হ্যাভ, এই যে মাস্ট হ্যাভ ইউজ করবেন। আমি তখন ঠিক মতো এই দেখেন এখানে ইউজ করলে যে এখানে যে গুড়ি গুড়ি যে বাম্পস গুলো হয় একদম ক্লিয়ার হয়ে গেল। আমার স্কিনে কিন্তু তাহলে এখন আর এক্সট্রা কোনো সিবাম কোথাও জমা আছে বা কোনো হোয়াইট হেডস হওয়ার কোনো ধরনের কোনো রিজনও নাই, কোনো মানে কি বলে শব্দ খুঁজে পাচ্ছি না, আর কোনো কারণই নেই, কারণ আমার স্কিন এখন একদম ডিপ ক্লিন, কোনো সিবাম নাই, কোনো পোর্স ক্লগ নাই, এই যে একদম ক্লিন, একদম ক্লিন। ঠোঁটের উপরে যে ডেড সেলটা জমা ছিল, এই যে একদম সে ডেড সেলটা পর্যন্ত ক্লিন হয়ে গেছে। তো এখন সবচেয়ে বড় কথা যে ডাবল ক্লিনজিং একটা সবার জন্য ডাবল ক্লিনজিং একটা মিথ, বাট আপনি হেভি মেকআপ করলে, ভারী মেকআপ করলে, আবার এমন কিছু সানস্ক্রিন আছে যেটা একদম ওয়াটারপ্রুফ, যেটা আপনি আপনার ক্লিনজার দিয়ে ডাবল ভাবে ওয়াশ করলেও যাবে না, সেই সব ক্ষেত্রে আপনি মাইসেলার ওয়াটার ইউজ করতে পারেন, অথবা ডাবল ক্লিনজিং এর জন্য ক্লিনজিং অয়েল ইউজ করতে পারেন। কারণ বারবার ক্লিনজিং অয়েল ইউজ করলে স্কিনের উপরে ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, আল্লাহ প্রদত্ত যে আমাদের স্কিন এটা নষ্ট হয়ে যায়। তাই এই মিথ স্মরণ না করে শুধুমাত্র যাদের দরকার তারা ডাবল ক্লিনজিং করবেন, বাকিরা সপ্তাহে একদিন এভাবে এক্সফোলিয়েটিং করলেই এনাফ।